आपने आप बोले ना मुझे। यहाँ पर थी, क्या बोलते, भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं नहीं नहीं, आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। क्या हुआ इसको, क्या हुआ? Please, please, please ask for help. We don't need Okay, don't worry, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just Huh? ask for help. Okay, you first you give the hands water, Yes. drop of water, take a drop of water. यहाँ पर अटैक हुआ आतंकवादियों का, हम लोग बाल बाल बचे हैं। তো 10 থেকে 12 জন জঙ্গি এসে নির্বিচারে গুলি চালায়। এমন ভাবে ঢুকে এসে তারা গুলি চালিয়েছে, মনে হচ্ছে সেখানে আর কোনো নিরাপত্তার কিছু ছিলই না। এই মানব সভ্যতার এরা তো দুশ্মন বললেও খুব কম বলা হয়। এদের নিরস্ত্র পর্যটকের নাম জিজ্ঞাসা করে ধর্ম পরিচয় জেনে হিমশীতল মাথায় এরা গুলি করেছে। স্বামীকে খুন করে স্ত্রীকে বাঁচিয়ে রেখেছে। স্ত্রী যখন বলেছে যে আমাকে মেরে ফেলো, তখন তারা তাকে দগ্ধে দগ্ধে বেঁচে থাকার জন্য তাকে বাঁচিয়ে রেখেছে। যে ভারতের মতো দেশে, এত বড় দেশের এইরকম নিরাপত্তার ফাঁক কেন বারবার হবে? কয়েকদিন আগেই সম্ভবত 19 তারিখে প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল, অর্থাৎ নিরাপত্তার ব্যবস্থা তো সেখানে আরো বেশি জোরদার হওয়ার কথা। এর আগে যখন পুলওয়ামা হয়েছিল তখনও কিন্তু এই একই রকম অভিযোগ ছিল। একই রকম যা করছে তা ঠিক করছে হয় না। 370 করলেই যদি কাশ্মীর খুব একেবারে নিরাপদ জায়গা হয়ে যেত, তা তো নয়। আমরা বারবার দেখেছি এই ধরনের ঘটনা ঘটছে। পুলওয়ামার সময় দেখেছি যে এটাকে রাজনৈতিক ফায়দা তোলার কাজে ব্যবহার করা হয়েছে, শহীদদের যে লাশ সেটাকে ব্যবহার করা হয়েছে, এবং সে ঘটনার এখনো পর্যন্ত আমরা কিন্তু কোন রকম তদন্ত বা সেরকম দেখি। এবং পাকিস্তান এখনো পর্যন্ত এই ঘটনার কোনো নিন্দা করেছে বলে আমরা জানি। ক্ষতি ভারতের যতটা হবে, আমি বলছি জোর দিয়ে, পাকিস্তানের ক্ষতি অনেক 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 বেশি হবে। অবশ্যই দরকার বিরোধী সমস্ত দলের সঙ্গে একসঙ্গে বসে একটা দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে কি করা উচিত তাই নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, কড়া পদক্ষেপ করা উচিত। যারা এই ধরনের ধর্মীয় বিভাজন ছড়িয়ে আমাদের দেশটাকেও পাকিস্তানের মতন নিয়ে যেতে চাইছে, পাকিস্তানের দিকে নিয়ে যেতে চাইছে, তাদের অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এটা মনে হচ্ছে যেন কোথাও একটা পাক সেনার একটা অংশের কোথাও প্রচ্ছন্ন মদত আছে। আজকে একটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিতে আমাদের এই মাঝরাতে একটি বিশেষ অনুষ্ঠান করতে হচ্ছে। আমাদের দেশকে সত্যি এখন কাঁপিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে এটা একটা অত্যন্ত দুঃখের দিন। যেরকম ভাবে কিছু কাপুরুষ জঙ্গি নিরপরাধ মানুষকে, নিরস্ত্র মানুষকে যেভাবে বর্বরভাবে, নৃশংসভাবে হত্যা করেছে, তার নিন্দা করার কোনো ভাষা কিন্তু আমাদের কারোরই নেই। আমরা সেই ঘটনাটি আজকে নিয়ে এই বিশেষ অনুষ্ঠানটা করছি। আমাদের সঙ্গে রয়েছেন আজকে প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত এরকম একটা দুঃখের দিনে। সত্যি আমাদের সবার আজকে মন ভারাক্রান্ত। আপনি এই ঘটনাটিকে যদি একটু বিস্তারিত সবাইকে জানিয়ে এবং তার বিশ্লেষণে এগোন। দেখো সুব্রত, আজকে যে ঘটনাটা ঘটেছে কাশ্মীর ভ্যালিতে, পেহেলগামে, যেখানে টুরিস্টরা ছিলেন, পর্যটকরা গিয়েছিলেন, নিরীহ পর্যটকরা বেড়াচ্ছিলেন, আনন্দ করছিলেন, এবং খুব আনন্দ করছিলেন এই জন্যে যে চারপাশে এই সময়টা খুব পর্যটনের জন্য খুব একটা, যাকে বলা হয় আদর্শ সময়। ঠিক সেই সময় সবাই করছেন। সেই সময় প্রায় আমি যা শুনতে পেলাম এখন শেষ পর্যন্ত 10 থেকে 12 জন জঙ্গি এসে নির্বিচারে গুলি চালায়। এবং নির্বিচারে গুলি চালায় না, এর মধ্যে তাদের মধ্যে কিছু কিছু অন্য কথাও এসেছে, সে কথাও আমি আসছি পরে। তার মধ্যে রাজনৈতিক কথাও শুনতে পাচ্ছি কিছু কিছু তাদের মধ্য থেকে। এই যে ঘটনাটা তারা ঘটালো, এই ঘটনাটা ঘটিয়ে তারা যে কাজটা করলো, তারা কি কাজ করতে চায়? সবসময় আমরা দেখেছি জঙ্গিরা একটাই করতে চায়, যাতে তাদের যে এই যে কাজটা সারা বিশ্ব জুড়ে লোকে জানতে পারে। এটা মনে রাখতে হবে। বিশ্ব জুড়ে কেন? তাহলে তাদের যে কস্ট সেটা মনে করে তারা মতো ফুলফিলড হলো। কিন্তু আদতে দেখা গিয়েছে তার উল্টোটা হয়, বরাবরই দেখেছি আমরা। তুমি লক্ষ্য করে দেখো, যখন টুইন টাওয়ার হয়েছে অতগুলো লোক মারা গিয়েছে, কিন্তু কি হয়েছে? আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এবং সাংঘাতিক ভাবে যুদ্ধ, তাতে প্রচুর যাকে বলা হয় নিরীহ মুসলিমের মৃত্যু হয়েছে। এবং সেই মৃত্যুর জন্য কিন্তু এই জঙ্গিরাই দায়ী ছিল। এই সেই আফগানিস্তানের আজকের অবস্থার জন্য এই জঙ্গিরাই দায়ী ছিল। বিন লাদেনকে শেষ করার জন্য আমেরিকা
একবারে যাকে বলা হয় সমস্ত কিছু যা যা করার করেছিল। এবং এই সময় কি হয়েছে, এই সময় আমরা কি দেখছি, বিল ক্লিন্টনের সময় হয়েছিল, আবার এখনো আমরা দেখলাম এই জেডি ভান্স এসেছে আমেরিকা থেকে, ঠিক সেই সময় এই জঙ্গিরা আক্রমণ করলো পর্যটকদের উপরে, যাতে যাতে আমেরিকা সহ সারা বিশ্ব, আমেরিকা সহ সমস্ত বিশ্বের কাছে এই খবরটা পৌঁছে যায়। এই যে বার্তাটা দেওয়ার তারা চেষ্টা করলো, তার জন্য দুটো জিনিস আছে। প্রথমত আমি একটা মনে করছি এটা অবশ্যই একটা কোথাও একটা নিরাপত্তার অবশ্যই ত্রুটি আছে, এই নিয়ে কোনো মানে বলা চলবে না। নিরাপত্তার ত্রুটিটা মানে এমনই ভাবে দেখতে পাচ্ছি, যেখানে আমরা ভেবেছিলাম একেবারে নিশ্চিন্ত করা হয়েছে যে এই সমস্ত নিরাপত্তার ব্যাপারটা, দেখা যাচ্ছে একেবারেই নয়। এমন ভাবে ঢুকে এসে তারা গুলি চালিয়েছে, মনে হচ্ছে সেখানে আর কোনো কোনো নিরাপত্তার কিছু ছিলই না। আমার এখনো মনে আছে যখন কোনো দেশে পর্যটকরা যান, যদি সত্যি কথাই এরকম কোনো বিপদসংকুল জায়গা হয়, সেখানে তো তাদের নিরাপত্তার জন্য বিশেষ করে বাহিনী রাখার কথা সরকারের, কিন্তু এখানে যদি সেটা থাকতো তাহলে এত দূর ঘটনাটা ঘটতো বলে আমার ধারণা নেই, যদিও আমি সেখানে নেই। গ্রাউন্ড জিরোতে যারা আছেন তারা বলতে পারবেন। আমি গৌতম দা দুটো আপনাকে জিনিস একটু এর মধ্যে ইন্টারাপ্ট থেকে করছি, এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে তাতে এই নিরস্ত্র এই যে এই মানুষগুলো, এই জঙ্গি যারা এই মানব সভ্যতার, এরা তো দুশ্মন বললেও খুব কম বলা হয়, এদের নিরস্ত্র পর্যটকের নাম জিজ্ঞাসা করে ধর্ম পরিচয় জেনে হিমশীতল মাথায় এরা গুলি করেছে। এবং স্ত্রীকে, মানে নবদম্পতি যারা বিবাহিত, মানে ওখানে হনিমুন করতে গেছে, তাদের স্বামীকে খুন করে স্ত্রীকে বাঁচিয়ে রেখেছে। স্ত্রী যখন বলেছে যে আমাকে মেরে ফেলো, তখন তারা তাকে দগ্ধে দগ্ধে বেঁচে থাকার জন্য তাকে বাঁচিয়ে রেখেছে। এ মানব সভ্যতার হ্যাঁ, আরেকটা কথা বলেছে, তাকে বলেছে মোদী সরকারকে গিয়ে বলো যে তোমাকে বাঁচিয়ে রেখেছি আমরা, আর তোমার স্বামীকে মেরে দিয়েছি, এই কথাটা বলেছে। ভয়ঙ্কর, এটা খুব সাংঘাতিক। এইটা হ্যাঁ, এইটা কিন্তু মোদী সরকার কি, হ্যাঁ, এটা কিন্তু মোদী সরকার বলে কথা নয়, এটা হচ্ছে ভারত সরকারের কথা, ভারত সরকারের বিরুদ্ধে কথা, যে সরকারের বিরুদ্ধে। নিন্দা করার তো কম, এটা নিন্দা করার কোনো ভাষা নেই, এরকম এই ধরনের এত নিন্দা করার ভাষা নেই। এবং একেবারেই এবং এবং এদের বিরুদ্ধে একবারে সর্বাত্মক ভাবে যদি না ঝাঁপানো যায়, এদের নিশ্চিহ্ন করা না যায়, একেবারে নিশ্চিহ্ন, তাহলে কিন্তু কি হবে, তাহলে দুটো জিনিস ক্ষতি হবে। একটা ক্ষতি হবে কি, আমাদের দেশের যে ঐক্য আছে, সাম্প্রদায়িক ঐক্য আছে, সেটাও কিন্তু কোথাও কোথাও আবার মানে যাতে বলা হয় সেটা বিছড়ে যেতে পারে, নষ্ট হতে পারে। এটা কিন্তু এরা চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে, এটা এই দেশটা যাতে ভেঙে যায়। আসলে পাকিস্তান, এবং এর মধ্যে এটাও পাওয়া যাচ্ছে একটি ছবি দেখানোর জন্য, যে এই পাহেলগাঁও, আপনিও গেছেন, আমরাও গেছি, এখানকার প্রতিটি মানুষ কিন্তু ভীষণভাবে টুরিস্ট, তাদেরকে তারা সেবা যত্ন করে, তাদের প্রাণ দিয়ে আগলে রাখে, আমরা দেখেছি। এবং তাদের উপরই, টুরিস্টের উপরই, তাদের ওখানে তো আর কিছু প্রায় নেই, তাদের জীবন ধারণের সমস্ত কিছুই টুরিস্টের উপরে। তারা এই হত্যার পরে, এই হত্যাকাণ্ডের পরে তারা কিন্তু রাস্তায় নেমে ক্যান্ডেল, তারা সন্ধ্যেবেলায় তারা মোমবাতি মিছিল করেছে, এবং তারা বারবার এরা কিন্তু এই তারা স্লোগান দিয়েছে, যে স্লোগান আমি দেখাচ্ছি আপনাদের, সেই ভিডিওটি আমি সংগ্রহ করেছি আমরা। हमारे आंखों में आंसू नहीं है, हम खुश हुए हैं, हमने कुछ भी नहीं खाया है, इसलिए कि जो मेहमानों से आज जो गद्दारी हुई है, ये कभी हम बर्दाश्त नहीं करेंगे। टूरिस्ट हमारी जान है, टूरिस्ट हमारी जान है, टूरिस्ट हमारी जान है, इनोसेंट किलिंग, इनोसेंट किलिंग बंद करो, इनोसेंट किलिंग बंद करो, मजलूमों का कत्लेआम बंद करो, बंद करो, मजलूमों का कत्लेआम बंद करो, बंद करो। যে মানুষ রাস্তায় নেমে এসেছে, সেখানকার মানুষ, আপামর মানুষ, সেখানকার ধর্ম নির্বিশেষে, এই যে তারা সর্বশক্তি দিয়ে তারা এটাকে প্রতিবাদ করেছে। তো গৌতম দা, আপনি বলুন আবার। হ্যাঁ, এই যে তুমি যেটা বললে, এটা খুব খাঁটি কথা, এবং শুধু তাই নয়, এটা আমার মনে করানো দরকার। বিশেষ করে আমরা যা শুনতে পাচ্ছি যে পাকিস্তানের আশ্রয়পুষ্ট কিছু জঙ্গি, বিশেষ করে লস্করি তৈবার একটা আউটফিট, তারা এই কাজটা করেছে। তারা এই কাজটা করেছে। তুমি একটা লক্ষ্য করবে, কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান একটা বক্তৃতা দিয়েছেন, ভাষণ দিয়েছেন।
খুব ঠিক সাংঘাতিক, খুব জ্বালাময়ী সাংঘাতিক। ভাষণ। তিনি বলতে চাইছেন যে কিভাবে ভারত পাকিস্তান ভাগ হয়েছিল সেটা আমরা জানি, সেই ইতিহাসটা ভুলে গেলে চলবে না। We are different from the Hindus in every possible aspect of life. Our religion is different. Our customs are different. Our traditions are different. Our thoughts are different. Our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are two nations. We are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country, and we know how to defend it. Our stance, government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. এতটাই সেই মানে হিন্দু কি মুসলমান বলবো, বিদ্বেষ বিভাগের তিনি উল্লেখ করেছেন, এবং সেই শুধু বিদ্বেষের। তাই নয়, হ্যাঁ শুধু তাই নয়, তিনি এই কথাটা ভুলে গেছেন যে তারপরে তিনি নিজের দেশটাই ধরে রাখতে পারেনি, নিজের দেশটাই ভেঙে গেছে দু টুকরো হয়ে, একটা দিকে বাংলাদেশ হয়ে গেছে, একটা পাকিস্তান হয়ে গেছে। আবার শুধু তাই নয়, এই পাকিস্তান যে কোনো সময় বালুচিস্তান ভেঙে বেরিয়ে যেতে পারে, বালুচিস্তানকে ধরেই রাখতে পারছে না। নেহাত বালুচিস্তান ছোট জায়গা বলে বালুচিস্তান বাংলাদেশের মতো এরকম বিদ্রোহ করছে না, না হলে যে কোনো সময় বালুচিস্তান বেরিয়ে যেতে চাইতো, বেরিয়ে যেত, আমরা জানি সেটা। না হলে এই বালুচিস্তানের যেভাবে পাকিস্তানিদের ধরে সেখানে রেলে নিরীহ যাত্রীদের যেভাবে আটকে রেখেছিল জঙ্গিরা সাংঘাতিক ভাবে, পাকিস্তান তো মানে পাকিস্তান সেনারা তো নাজেহাল হয়ে গেল, প্রচুর মানুষকে হারাতে হয়েছে তাদের। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের মাথায় কিছুতেই ঢোকে না যে এরা মনে করে কাশ্মীরটা বোধহয় নিতে গেলে আমরা এইভাবেই নিতে পারবো। একটা জিনিস দেখো সুব্রত, একটা জিনিস, এই শিক্ষাটা পাকিস্তানের কিছুতেই হয় না কেন আমি এটা বুঝতে পারি না। প্রাথমিকভাবে প্রথম এখন যখন ভারত স্বাধীন হয়েছে তখন পাকিস্তানের কিছু এই যাদের বিদ্রোহী বলি ট্রাইবাল গ্রুপ, তাদের পাঠানো হয়েছিল এই কাশ্মীর পেরিয়ে, আমরা জানি সবাই। এবং তারা যখন এসেছিল কিছু কিছু তাদের মধ্যে কিছু কিছু প্রশিক্ষিত লোকও ছিল, তারা প্যারাশুটে করে নেমেছিল। রামচন্দ্র গুহর বইয়ে আছে, খুব সুন্দরভাবে বর্ণনা আছে, তাতে হচ্ছে যেই নামার সঙ্গে সঙ্গে তারা ভেবেছিল কাশ্মীরের লোক বোধহয় হই হই করে তাদের একবারে গ্রহণ করে তাদের সঙ্গে সঙ্গে বলবে পাকিস্তান জিন্দাবাদ বলতে করবে। ঠিক উল্টোটা হলো। একজন শেপার্ড মানে একজন মেষপালক ছিলেন, তিনি জিজ্ঞেস করে যেই জানলেন সে পাকিস্তানের থেকে এসছে, সে তৎক্ষণাৎ সেই খবরটি গিয়ে স্থানীয় লোকেদের শুধু না পুলিশের কাছে দিয়ে দিল, এবং সে লোকটি ধরা পড়লো। এদের এই ধারণাটাই নেই যে পাকিস্তানে এরা থাকতে চায় না, এরা কেউ ওই যে তুমি যেটা বলছো আমরা জানি, এই এই দৃশ্য আমরাও দেখছি, সেখানকার লোক সেখানকার জনগণ তিতি বিরক্ত হয়ে গেছে এই জঙ্গিপনা দেখে। জঙ্গিপনার দিন নেই, জঙ্গিপনার দিন চলে গিয়ে এরা বুঝতে পারছে না। এরা মনে করছে আজও বোধহয় এই জঙ্গিপনা দিয়েই বোধহয় ভারতকে তারা একবারে যেমন করে হোক খুব পর্যুদস্ত করে ফেলবে। এখানে আমার মনে হয় পাকিস্তানের একটা বিরাট রকমের হিসেবে ভুল হচ্ছে। তবে একই সঙ্গে আমি এটাও বলবো, যেটা অন্যরা সবাই বলবে আজকের দিনে না হোক কালকের দিনে, যে এটাও আমি মনে করি যে ভারতের মতো দেশে, এত বড় দেশের এইরকম নিরাপত্তার ফাঁক কেন বারবার হবে, এটা কিন্তু খুব চিন্তার বিষয় আমাদের। তুমি দেখো এখানে একটা খবর পাচ্ছি যে এখানে কয়েকদিন আগেই সম্ভবত 19 তারিখে প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল, অর্থাৎ নিরাপত্তার ব্যবস্থা তো সেখানে আরো বেশি জোরদার হওয়ার কথা, তিনি শেষ পর্যন্ত বাতিল করেন এটা, এরকম একটা খবর আসছে। তো ভয়ঙ্কর, এবং সেই জায়গাটা খুব নিরাপত্তার বেষ্টনীর মধ্যে, সেটা যে জায়গাটাতে এটা হয়েছে এটা কিন্তু একদম নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, সেখানে এরকম হওয়ার কোনো ইয়ে থাকার কথা নয়, এরকম ফাঁক ফোকর থাকার কথা নয়। এবং সেটা বারবারই হচ্ছে, এটা আমরা যখন এর আগে যখন পুলওয়ামা হয়েছিল তখনও কিন্তু এই একই রকম অভিযোগ এসেছিল, একই রকম অভিযোগ এসেছিল যে তাদের ঠিক মতো সেরকম কি করে এত আরডিএক্স ভরা গাড়ি কি করে ওখানে ঢুকলো, কোনো ইন্টেলিজেন্স কেন কাজ করলো না। যে সেইখান থেকে শিক্ষা নিয়ে বারবার এটা অমরনাথে হচ্ছে, এটা বারবার হওয়ার পরেও আমরা কিন্তু এই শিক্ষাটা কেন আমরা গ্রহণ করছি না, এটাই আমাদের কাছে খুবই আশ্চর্যের বিষয়।
আমার মনে হয়, আমি এটা দেখেছি, এটা কিন্তু যে কোনো কারণেই হোক, বিজেপি বিশেষ করে, আমি কেন্দ্রীয় সরকারের কথা বলছি না এখন, কেন্দ্রীয় সরকার আমি বলবো না এই কারণে, কারণ কেন্দ্রীয় সরকার এখন যা করবে আমরা সেটাকেই মেনে নেবো। আমি মনে করব সেই রকমের কিছু সিদ্ধান্ত, কড়া সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং আমার ধারণা সেটা হয়তো নিশ্চয়ই নেবেন, প্রধানমন্ত্রী নেবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন বা কেন্দ্রের সরকার নেবে। কিন্তু বিজেপি মূলত খুব আত্মসন্তুষ্টিতে ভোগে, অনেক দিন ধরে দেখছি। যখন তারা এখানে কেন্দ্রে মানে অনেক বেশি ভোটে জিতেছে তখনও যেরকম আত্মসন্তুষ্টি, তাদের যখন ভোট কমে গিয়েছে তখনও তাদের সেই আত্মসন্তুষ্টির কোনো অভাব বোধ দেখি না। মনে করছে তারা যা করছে সব ঠিক করছে, যা করছে তা ঠিক করছে হয় না। 370 করলেই যদি কাশ্মীর খুব একেবারে নিরাপদ জায়গা হয়ে যেত, তা তো নয়। আমরা বারবার দেখেছি এই ধরনের ঘটনা ঘটছে। এখানে এখন খুব ঠান্ডা মাথায় বিশেষ করে কেন্দ্রকে ভাবতে হবে যে কি করে এই জঙ্গিদের কাকে আমরা মানে নিয়ন্ত্রণ করতে পারি, কি করে আমাদের বিশেষ করে সীমানাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তুমি দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেখানে বারবার বলা হয় কি অনুপ্রবেশকারী, বিএসএফ এর বিরুদ্ধে বলা যায় না, পুলিশকে বলা হয়। এখানে এখানে বিএসএফ এর যদি গাফিলতি থাকে সেটা কে দেখবে? সেটা কি কেন্দ্র দেখবে না? বারবার এখানে বিজেপি কিন্তু উল্টো কথা বলে, ওখানেও তাই বলবে কেন? একই জিনিস তো হওয়ার কথা নয়। অথচ মারা গেল কারা? দেশের জনগণ, সাধারণ মানুষ কিভাবে মারা গেলেন, একবারে অসহায় ভাবে সেখানে মারা গেলেন। এর চেয়ে দুর্ভাগ্য কিছু হতে পারে না আমার মনে হয়। এখন এটা যে কোনো আগামী ভারতবাসীর হতে পারে, যে কোনো ভারতবাসীরই হতে পারে, যারা ওখানে বেড়াতে যান, আমি আপনি সবাই তাদের প্রত্যেকেরই সবাই, ওই হ্যাঁ সবারই হতে পারতো। ভেলপুরি হ্যাঁ সবারই খাচ্ছিল হতে পারে। একটি একটি পরিবার, তারা বলছেন যে আমরা একটি পরিবার, ভেলপুরি খাচ্ছিলাম স্বামী ওই স্ত্রী, সময়। হ্যাঁ। आपने आप बोले ना मुझे यहाँ पर थी, क्या बोलते, भेलपुरी खा रही थी, मेरा हाँ, पति साइड में था, ठीक है। एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। হ্যাঁ হ্যাঁ এবং এবং সেই সময় এসে তাদের জিজ্ঞেস করা হচ্ছে তুমি হিন্দু না মুসলিম, এবং সেই নিয়ে সেটি জাত শুনে তাকে মেরে দিয়ে চলে যাওয়া হয়। এই যে মেরে দিল, এই যে কথা, এই যেটা তৈরি করা হচ্ছে, এইটা কিন্তু মানে খুব এই ন্যারেটিভটা একটা তৈরি করার খুব চেষ্টা হচ্ছে, চেষ্টা হবে আমার মনে হয়, এটা খুব বেশি রকমের চেষ্টা হবে। এবং সেই সময় অনেকে খুব উস্কেও যাবেন, খুবই উস্কে গিয়ে অনেক কিছু কথাও বলবেন, সেটা কিন্তু আমরা সেটা করে পুলওয়ামার লাভ হবে সময় না। দেখেছি, খুব খুব কারণ ঘৃণ্য লাভ, ভাবে পুলওয়ামার সময় দেখেছি যে হুম, এটাকে রাজনৈতিক ফায়দা তোলার কাজে হুম, ব্যবহার করা হয়েছে, শহীদদের হ্যাঁ যে হ্যাঁ, লাশ হুম, সেটাকে ব্যবহার করা হয়েছে, এবং হুম, সে হ্যাঁ, ঘটনার এখনো পর্যন্ত আমরা কিন্তু কোন রকম তদন্ত বা হুম, ইয়ে সেরকম দেখি। না, পাইনি। এইটা হচ্ছে আত্মসন্তুষ্টির ভোগ আর একটা ফল, সেলফ কমপ্লেসেন্সি। কমপ্লেসেন্সি যদি থাকে এতটা যে আমি যা করছি সব ঠিক আছে, খুব ভালো করছি, এইটা করলে খুব মারাত্মক। এইটা খুব চিন্তার বিষয়। এইটা অত্যন্ত চিন্তার বিষয় এই জন্যে যে এইভাবে দেখো, যদি সেনাবাহিনীর উপর আক্রমণ হতো তাহলে আমি নিশ্চয়ই বুঝতাম যে একটা ঘটনা ঘটেছে। নিরপরাধ নিরস্ত্র নিরীহ মানুষের উপরে যে এইরকম ভাবে গুলিবর্ষণ হলো, এর তো নিন্দা করার ভাষা নেই। এবং পাকিস্তান এখনো পর্যন্ত এই ঘটনার কোনো নিন্দা করেছে বলে আমরা জানি না, কিন্তু তারা এখনো এটা বুঝতে পারছে না যে জঙ্গি হানার বিরুদ্ধে তাদের কিভাবে এগিয়ে আসা উচিত। তাদের ডায়ালগ যাকে বলা হয়, ডায়ালগ কি কেন ওপেন করা উচিত। ভারতবর্ষ যদি নাও করে, আমরা না হয় ভারতের সরকার, আমরা বললাম আমরা তো নিজেরা গণতান্ত্রিক দেশে, আমরা বিশ্বাস করি, আমরা অনেক কথা বলতে পারি, বলছি। পাকিস্তানে বলতে পারে না বলেই তো দেশের প্রধানমন্ত্রীকেও ভরে দেয় এই জেলখানার মধ্যে, এবং একটা কোন রকমের একটা সরকার চলে। কিন্তু সেই সরকারের তো এই অবস্থা, সেই সরকার তো নিজের দেশের মানুষকে রাখতে পারে না, একেবারেই রাখতে পারে না, নিজে একটা গোটা ট্রেন হাইজ্যাক হয়ে যায়। তারা যদি জঙ্গিপনাকে এই এই যদি তারা মনে করে যে এইটাকে আশ্রয় করে তারা নিজেদের ক্ষমতা বাঁচাবে, এইটা চেষ্টা করবে নিশ্চয়, যে ভারতকে কিরকম দিলাম এটা মনে করবে। কিছুই দেওয়া হয় না, এর এর ফল কিন্তু মোটেই ভালো হয় না, এর ফল আরো খারাপ হতে পারে। কারণ ভারতকেও এখন এবারে নিশ্চয় অন্যভাবে ভারত অন্য চোখে দেখবে। আরো যদি বা কোনো ডায়ালগ হবার কথা ছিল, সেই ডায়ালগ আরো পিছিয়ে যাবে। পিছিয়ে গেলে কি হবে? আরো বেশি রকমের ভারত পাক সম্পর্কটা বিষিয়ে যাবে। তাতে ক্ষতি ভারতের যতটা হবে, আমি বলছি জোর দিয়ে, পাকিস্তানের ক্ষতি অনেক 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 বেশি হবে। রাজনৈতিকভাবে সুব্রত, পাকিস্তান এখন অত্যন্ত টালমাটাল অবস্থায় আছে আমরা জানি, এবং তার হুম, সঙ্গে আপনি যেটা হুম, বললেন জঙ্গি হানা, বালুচিস্তান, তারা যে যে অবস্থায় আছে, তো সেইখানে হুম, দাঁড়িয়ে তাদের এই মুহূর্তে প্রায় কোমর ভাঙা অবস্থা। সেইখানে দাঁড়িয়ে তারা এই ধরনের হুম, যদি কাজকে সমর্থন করে এবং পেছন থেকে মদদ যোগায়,
তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে খুব কড়া ব্যবস্থা নেওয়ার এটার জন্য সবার কিন্তু সমস্ত ভারতবাসীরই দাবি থাকবে।